হ্যালো বন্ধুরা, আদাব নমস্কার। আজ রান্না করব ফ্রাইড রাইস। দেখুন, অনেক সহজ ঘরোয়া উপকরণে আমি এখানে বাঁধাকপি কেটে নিয়েছি, গাজর, এখানে চিংড়ি মাছ, কাঁচামরিচ আর এটা বাটার। আমি বাটারে রান্নাটা করব আর একটা ডিম। আর এখানে গোলমরিচ গুঁড়ো, লবণ, চিনি। এ হলো আমার ফ্রাইড রাইসের উপকরণ। আর এই ভাত সিদ্ধ করে জল ঝরিয়ে আমি এখন ফ্রিজে রেখেছিলাম, আপনাদেরকে দেখানোর জন্য নামিয়ে নিয়েছি। আবার ফ্রিজে রেখে দিব, যত ঠান্ডা হবে তত ফ্রাইড রাইসটা ভালো হবে। আর এখানে কিছু রসুন কুচি করে নিয়েছি। আমি আগে কড়াইয়ে চিংড়ি মাছ ভেজেছিলাম আর গোলমরিচটা দিয়ে দিয়েছিলাম, তো তাই কালো হয়ে গেছে তেলটা। এখন আমি ওই তেলে চিংড়ি মাছটা আবার ভেজে নিচ্ছি, কুচু চিংড়িগুলো। ডিম আর চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছি। এদিকে কড়াইয়ে আমি বাটারটা দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণেই দিলাম। আমি এখানে আধা কেজি চালের ফ্রাইড রাইসটা তৈরি করব। একদম ঘরোয়া উপকরণ, আপনার হাতের কাছে যা আছে আপনি তা দিয়েই তৈরি করে নেবেন। বাইরের অত সস মশলা ওগুলোর প্রয়োজন নাই। এগুলা দিয়ে আমি যা দিয়ে রান্না করতেছি আপনিও করতে পারবেন। বাটারের পরিবর্তে আপনি এখানে সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারবেন, স্বাদ পরিপূর্ণই থাকবে। বাটারটা আমার গলে এসছে। এখন রসুন কুচিটা দিয়ে দিলাম। বাটার ছিল তাই বাটার দিয়ে রান্না করেছি। সয়াবিন তেল দিয়েও টেস্ট একই রকম হবে, কোনো সমস্যা নেই। রসুনটা একটু আধা ভাজা হোক। এখন দিয়ে দিব বাঁধাকপিগুলো। বাঁধাকপি আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখতেও সুন্দর লাগে। তাই এখানে আমি 1 কাপ বাঁধাকপি কুচি নিয়েছি আধা কেজি চালের জন্য। 1 কাপ বাঁধাকপি কুচি, আধা কাপ গাজর কুচি। বাঁধাকপিটা একটু নেড়ে চেড়ে ভেজে নিই। কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো আমি একটু বাঁকা বাঁকা করে কেটে নিয়েছি, দেখতে সুন্দর লাগে তাই। এখন গাজর কুচিগুলো দিয়ে দিব। দিয়ে এখন একটু ভাজা করে নিব। সামান্য পরিমাণে লবণ দিব। লবণটা আমি শুধু সবজি অনুযায়ী দিলাম। সামান্য গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটা ভাজা ভাজা করে নিব। একদম ভাজবো না, শুধু সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন, একদম ভাজলে আপনার গাজরের কালারটা নষ্ট হয়ে যাবে আর ওই টেস্টটা আপনি পাবেন না। তাই শুধু সেদ্ধটুকু হওয়া পর্যন্তই আপনি নেড়ে চেড়ে নেবেন। আপনি এখানে চাইলে ফুলকপি দিতে পারেন। আমার ফুলকপি ছিল না তাই আমি দেইনি। এটা মিক্সড ফ্রাইড রাইস। এখন আমি রাইসটা দিয়ে দিব। এই দেখুন রাইসটা কি ঝরঝরা হয়েছে না একদম। আপনি আধা কেজি চালে কমপক্ষে আপনি 1.5 কেজি জল দিয়ে ভাতটা ফুটাবেন। যত বেশি জল দিবেন ভাতটা তত ঝরঝরা হবে। আর ভাতটা আপনি পুরোপুরি রান্না করবেন না, 85% রান্না করবেন, বাকিটা আপনার ভাজার সময় হয়ে যাবে। এখন আমি সবজির সাথে ভাতটাকে ভালো করে মিশিয়ে নেই। যেহেতু এটা ফ্রাইড রাইস তাই চুলার আঁচটা বাড়িয়ে দিয়েই আমার রাইসটাকে ফ্রাইড করতে হবে, ভাজা করতে হবে। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজা আর ডিম ভাজিটা দিয়ে মিক্স করে নিব। খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল।
আপনারা আমি যেভাবে রান্না করতেছি এভাবে করে খেয়ে দেখবেন। এখন গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম। গোলমরিচটাই এই রান্নার বিশেষত্ব, গোলমরিচের ফ্লেভারটাই খুব ভালো আসে ফ্রাইড রাইসে। আপনার রসুন কুচিটা আর গোলমরিচটাই। এখন আমি রাইস অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দিতে হবে রান্নাটার টেস্টের জন্য, দিতেই হবে। ফ্রাইড রাইসে একটু চিনি দিতে হয়, নাহলে ফ্রাইড রাইসের সে টেস্টটা আপনি পাবেন না। এখন আবার ভালো করে ভেজে নেব। এক্ষেত্রে আপনি চুলার আঁচটা মিডিয়াম থেকেও একটু বাড়িয়ে দিবেন। এখন সস দিয়ে দিব, টমেটো সস। আপনি থাকলে ঘরে সয়া সস দিতে পারেন, ভিনেগার দিতে পারেন। আমি এত কিছু দিই না, বা এত কিছু আমার ছিলও না। আমি অল্প উপকরণে ঘরোয়াভাবে রান্না করলাম, যেন হাতের কাছে যা আছে তা দিয়েই রান্না করলে কেমন হয় সেটাই করে দেখলাম যে স্বাদ পরিপূর্ণই আছে, খেতে খুবই ভালো হয়েছে। তাহলে এত মশলা দিয়ে কী হবে। এখন এটাকে ভালো করে মিক্স করে ভেজে নেওয়ার পালা। যত ভালো করে মিশাবেন ভাজবেন ততই টেস্ট হবে। খুবই টেস্ট হয়েছিল আমার ফ্রাইড রাইসটা। আপনারাও এইভাবে বাসায় তৈরি করে খাবেন। আমার চ্যানেল